মা মেয়ে একসাথে বৃন্দাবনে ঘর গোছাচ্ছি। তো সারাদিন কি করলাম না করলাম সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। জয়িতা এসেছে, জয়িতা আমার হাতে হাতে কাজ করে দিয়েছে বৃন্দাবনের ঘরে। তো ওকে বললাম যে ঘরটা গোছাবো আর তুই একটু হেল্প কর। ও নিজেরই পড়াশোনার বই একগাদা এদিক ওদিক করে রেখেছে, বলছি গুছিয়ে নে আর নিজে জামা কাপড় পাট কর। তো জামা কাপড় কিছু পাট করে না, তো আমি বললাম করে আর যেখানটা রাখি সেখানটা রেখে দে। এগুলো সব সখীরই জিনিসপত্র, কেননা ঘরটা যখন নিয়েছিলাম ওর ঘর পুরো প্যাকড আপ ছিল, তো আমাদের জিনিসপত্র আর তেমন কিছু ছিল না, তো সেগুলো আর বার করতে বলা হয়নি। আর কোথায় বা রাখবে, আমি আর ওর মধ্যেই রেখে রাখতে বলেছি, আর কিছু বলিনি। অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর এই যে এখন ঘরদোরগুলো মা মেয়ে মিলে গোছাচ্ছি। তো ও বই খাতা নিয়ে চলে এসেছিলো, যেহেতু ওর উইন্টার ভ্যাকেশন চলছে, এখানেই পড়াশোনা এখন করছে আপাতত। আর আমি বললাম তাহলে গুছিয়ে রাখ, ছড়িয়ে রাখবি কেন, আর ঘরে মাঝে সাঝে ড্রয়িং করছে, ড্রয়িংয়ের জিনিসপত্রগুলো গোছালো করে রেখে দিচ্ছে। তো আমি ঘরটা পরিষ্কার করবো, তার আগে বললাম আগে গুছিয়ে দিয়ে তারপর আমি ঘর ঝাড় দেবো। তো এই ঝাড় দিয়ে নিয়েছি। তারপর আজকে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আজকে আর তেমন রান্নাবান্না নেই, দুধ আছে, দুধ দিয়ে আর দিয়ে কলা দিয়ে ভগবানকে সেবা দেবো, তারপর সেটাই আমরা প্রসাদ পাবো সকালবেলা। তো দেখো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, দুধ গরম করে ভগবানকে সেবা দিয়েছিলাম, কলা দিয়েছিলাম, আর এখন দিয়ে দুই মা বেটি মিলে প্রসাদ পাচ্ছি। আর দুধটা গরম, ওর মধ্যে একটু চিনি দিয়েছিলাম, কলাগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, দিয়ে প্রসাদ পাবো। আর জয়িতা বলছে মায়ের মধ্যে আবার একটু হরলিক্স নেবো। আমি বলছি কী দরকার, চিনি দেওয়া আছে, দরকার নেই। তো ও নেবেই বলছে, তো তাই আনতে গেছে হরলিক্সটাও ভালোবাসে, শুধু দুধটা খেতে চায় না। তো ওকে বললাম তাহলে ঠিক আছে অল্প করে দে, তা আমি অল্প করে দিয়েছি। তো ওই বললাম খেয়ে নে, দুধ গরম গরম ভালো লাগবে, নইলে তো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। উষ্ণ উষ্ণ গরমটা তো তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়, যেহেতু শীতকাল বলে। তো এতেই বলছে অল্পই হয়েছে, আমি আরও নেবো। আচ্ছা ঠিক আছে, আরও একটু অল্প করে নে। তা আমি আবার দিয়ে বেশি করে ঢালছে বলে আমি আবার করলাম যে অত একটুখানি দুধের মধ্যে অত নিতে হবে না, আবার পরে খাবি যখন শুধু দুধ খাবি। রাধে রাধে বন্ধুরা, তো এখন মা আমি একটুখানি বেরোচ্ছি, ঠান্ডা খুব। আজকে কুয়াশা হয়নি, কিন্তু রোদও ওঠেনি, মেঘলা মেঘলা হয়ে আছে। এই যে তো প্যাকিং হয়ে নিয়েছি, দেখি দুধের কৌটো নিয়েছি, দুধ যদি পাই তো ভালো, এখন দুধ পাচ্ছি না তাই জন্য। এই যে বন্ধুরা আজকের ওয়েদার মেঘলা মেঘলা মতো হয়ে আছে, কুয়াশা নেই, কিন্তু ঠান্ডাটা খুব আছে। এমনিতে ভালো লাগে, কিন্তু জল ঘাঁটতে গেলেই তখনই কষ্ট হয়, আর স্নান করতে গেলে, তাছাড়া ভালোই লাগে ঠান্ডা। দূরে কত গরু সব ঘাস খাচ্ছে, কেননা আজকে কুয়াশা নেই, তো গরুরাও বেরোতে পারে না, খুব কষ্ট হয়। এইখানটা এটা হচ্ছে কুসুম সরোবর, রাত্রিবেলা এত আলো না জলে, তো আলো এদিকে দেখা যায়, এইখানটা দেখা যাচ্ছে, তো খুব ভালো লাগে রাত্রিবেলা। তারপর এপাশে আছে উদ্ধবকুণ্ড, দেখা যাবে না, এটা একটু কুয়াশা আছে, বোঝা যাচ্ছে না। তো চলো এখন যাই নিচে দুজনে। জয়িতা তো এখন প্যাকিং হয়ে গেছে, হয়ে গেছে। খুব শক্ত, চল জুতো খুলে নিয়ে যেতে হবে, আমারটাও নিয়ে আয়, দরজাটা ভেজিয়ে দে। কুসুম সরোবর হচ্ছে ভগবান আর রাধারানীর একটা লীলাক্ষেত্র। রাধারানী কুসুম সরোবরে আসতেন ফুল তুলতে ভগবানের জন্য, আর ভগবান দুষ্টুমি করতে সেখানে তার আলাদা রকমের লীলা করার জন্য। তো যখন রাধারানী ফুল তুলতে আসবে, ফুলের ডাল ধরে একটা হাত দিয়ে আরেকটা হাত দিয়ে ফুল তুলবে, তখন ভগবান কী করবেন, ডালটা পা দিয়ে নিচে নামিয়ে দেবে, আর যেই একটা হাত দিয়ে ডাল ধরবে তখন আবার তুলে দেবে পাটা, তখনই ডালটা উপরে উঠে আসবে, রাধারানীও উপরে উঠে যাবে। তো তো রাধারানীও গাছে ডাল ধরে ঝুলবে আর কৃষ্ণ করে চেঁচাবে, তখন ভগবানের আনন্দ লাগবে, ভগবানকে নাম ধরে ডাকছে। তো এই হচ্ছে কুসুম সরোবর, যেখানে রাধারানী আর কৃষ্ণের লীলাক্ষেত্র। খুব সুন্দর একটা জায়গা, আর সন্ধেবেলা খুব আলো হয়, দেখতেও খুব ভালো লাগে। আগেও আমি আমার ভিডিওতে আগের পেজে করেছিলাম, তো খুব সুন্দর একটা জায়গা। তোমরা আসলে অবশ্যই দর্শন করো কুসুম ক্ষেত্রটা।
তো এটা সন্ধেবেলা বন্ধুরা জয়িতা বলল রুটি করতে হবে না, আজকে পাস্তা করো। তো পাস্তা করছি আর একটু বেশি করে করছি, নিজের সখীকে একটু দেবো। ওর ছেলে একটু ফাস্ট ফুড খেতে ভালোবাসে, রাস্তার ফাস্ট ফুডগুলো কিনে কিনে খায়। সেই জন্য ভাবলাম একটুখানি পাস্তা বেশি করে করি, ওকেও দেবো। তো একটু বেশি হয়ে গেছে, কড়াটা ধরছে না, কড়াটা ছোটো হয়ে গেছে। এর মধ্যে সবজি দিয়েছি, ফুলকপি, আলু, ক্যাপসিকাম আর কড়াইশুঁটি দিয়েছিলাম। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা ভাজা করে নিলে আবার বাদ বাকি পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো। সবটা ধরে নিই, নাড়াচাড়া করে নেবো। আর একটু এর মধ্যে চিজ দেবো। প্রভু যে চিজ নিয়ে এসেছিলো, জয়িতা যেহেতু আমার কাছে আছে আর গগু অতটা চিজ পছন্দ করে না, তো যেটুখানি খেয়েছিল আর বাদ বাকিটা নিয়ে চলে এসেছে। তো বেশিরভাগটাই নিয়ে চলে এসেছে। আর এখানে ওই আমি চিজ দিয়ে চাউমিন কি পাস্তা ওকে করে দিই। আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে কুচিয়ে কুচিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেবো ওই চিজ দেবো আর সাম্বার মশলা দেবো, দিয়ে একটু সস দিয়ে আর জল দিয়ে একটু গ্রেভি ধরনের করে আর ভগবানকে সেবা দেবো। তারপর সখীর ছেলেকে দিয়ে দেবো আর আমরাও রাতের প্রসাদ পাবো। ভালো লাগে এরকম পাস্তা খেতেও ভালো লাগে। আর রুটি করতে গেলে আবার তরকারি লাগবে। আর তোমরা আমাকে বলছিলে যে সখী ভিডিওতে আসে না। অনেকে ঠিক ভিডিও করাটা পছন্দ করে না, আবার অনেকে আবার চায় ভিডিওর মধ্যে আসতে। সেরকমই ব্যাপার। তো যে যার মধ্যে অস্বস্তি ফিল করবে ভিডিওর মধ্যে, তাকে না করাই ভালো। আর যে ভালোবাসে তাকে করাই ভালো। তো সেই জন্যই ভিডিওর মধ্যে দেখানো যায় না সবসময়, খুব কম দেখাই। আর এখন দেখো এই যে দিয়ে দিচ্ছি এখন চিজটা ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি। আর এর মধ্যে সাম্বার মশলাটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেবো আর একটু সস দিয়ে দেবো। ভাজা ভাজা করে নিয়ে তারপর ভগবানকে সেবা দেবো। এই যে সস দিয়ে দিচ্ছি, এটা কিষানের নো অনিয়ন নো গার্লিক সস। তো সেটাই দিলাম, দিয়ে মাখা মাখা করে নিচ্ছি। একটু জলও দিয়েছি অবশ্য। আর চিজটা গলে গেলেই এর মধ্যে লেগে যাবে আর গ্রেভি গ্রেভি মতো হয়ে যাবে। তো দেখো এখন ভগবানের থালা সাজিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু সস দিয়ে দিলাম। তারপর ভগবানকে সেবা দেবো। ভগবানকে সেবা দেওয়ার পর এই যে সখীর ছেলের জন্য একটু বাটিতে তুলে দিচ্ছি, ওকে দিয়ে আসবো। দিয়ে তারপর আমরা রাতের প্রসাদ পাবো। তো খুব সুন্দর দেখতে লাগছে, খেতেও ভালো লেগেছিলো। তো এখন দিতে যাই। তা ওর ছেলে ছোটো ছেলেটা আছে এখানে, তো ওকেই দিয়ে আসি টিফিন বাটি করে। তো গরম গরম না দিয়ে আসলে, গরম গরম না দিলে খেতে ভালো লাগবে না শীতকালে। তো এখনই দিয়ে আসি, তারপর আমি এসে প্রসাদ পাচ্ছি, ভগবানকে দেওয়া হয়ে গেছে। শুধু পাস্তা কেন, চাউমিন করলেও ওকে একটু দিয়ে আসি, ও যেহেতু ভালোবাসে। আর কেউ যদি খেতে ভালোবাসে, ওর মা এগুলো করে না, রুটি করে, পরোটা করে, আলুর পরোটা সেগুলো করে। সেদিনকে দেখতেই পেলে যে ও রান্না করছে। ছোটো তবুও রান্না করতে পারে। তো পোহা বানাচ্ছিল, চিড়ের পোহা। তো সেটা তোমাদের ভিডিওতে দেখিয়েছি। আর এই যে এখানে মা মেয়ে আবার বসে পড়েছি খেতে। আর ওকে সঙ্গে সঙ্গে দিয়ে আসলাম, বললাম গরম গরম খেয়ে নিতে। আর আমিও চলে এসেছি, বেশিক্ষণ ওয়েট করিনি, কেননা এখানে আবার পাস্তাটা ঠান্ডা হয়ে যাবে, প্রচণ্ড ঠান্ডা। তো ঠান্ডার মধ্যে গরম খাবারটা খেয়ে নিতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।